হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো মৌমিতা সাহু ব্লগের নতুন ভিডিওয় আপনাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকের বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানাবো বলে এদিকে আলু কাটছি আর সব কিছু রেডি করছি, আর ওদিকে গ্যাসে জলটা বসিয়ে দিয়েছি যাতে গরম হোক, ফুটতে শুরু করুক, আর আমি এদিকে সব কিছু কেটে কুটে রেডি করছি। বন্ধুরা, বিরিয়ানি করব বলে চিকেনটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এখনো পর্যন্ত ম্যারিনেট করা হয়নি, তো ম্যারিনেট করবো বলে ভালো করে ধুয়ে মশলাপাতি ওদিকে রেডি করছি। আর এদিকে দেখো হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, সবে একটু গরম হচ্ছে, এখন ফুটে ওঠেনি। যাই হোক, ফুটুক এখন। বন্ধুরা, ওদিকে তো গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো 5 পিস বড় বড় আলু। তো আলুর ছালটা তুলে নিয়েছি, আর এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঝটপট করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, জলটা ভালো করে ফুটে গেছে, দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর লবঙ্গ, দারচিনি, এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পাতিলেবুর রস, ছালটাও দিয়ে দিলাম ওর মধ্যে, আর দিচ্ছি জলের মধ্যে লবণ পরিমাণ মতো, আর দিচ্ছি অল্প একটু সাদা তেল, যেটাকে বলে রিফাইন অয়েল। তো চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখছিলাম, আর এরপর যেহেতু জলটা ফুটে গেছে, তো জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা চালটাকে আগে ধুয়ে নিয়ে 30 মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে জলে। পিস আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এরপর আলুগুলো ভাজবো, যার জন্য দেখো অল্প করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতর লবণটা যায়। একটা একটা করে ভালো করে মাখিয়ে নেবে, আর খুব সুন্দর হবে। আলুগুলো না এখন গরম আছে। বন্ধুরা, লবণ হলুদ মাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসটা ম্যারিনেট করব। তো মাংস ম্যারিনেট করার জন্য দিচ্ছি হালকা করে একদম অল্প হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি একদম অল্প করে রেড চিলি পাউডার, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করা ছিল, তো ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। যার যতটা লাগবে সেই রকম পরিমাপ মতো দিতে হবে। আর দিচ্ছি আদা বাটা, অল্প গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, আর দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা গুঁড়ো অল্প করে। ধনে আর জিরে একসঙ্গে পেস্ট করা ছিল, তো ওই পেস্ট ভালো করে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে, তো
এরপর ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো বন্ধুরা, আলুটা ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তাগুলো মুচমুচে থাকার জন্য হালকা করে লবণ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। মাংসগুলো ম্যারিনেট করে আধ ঘন্টা ধরে মানে 30 মিনিট ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর ফ্রিজ থেকে বের করে দেখো তেলে দিয়ে দিয়েছি। তো হোক, ভাজা হোক আস্তে আস্তে করে। বিরিয়ানির মাংস তো একটু বড় বড় পিস, যার জন্য ভাজতে একটু বেশি সময় লাগে। চলো এখন ভাজা হোক। একবার দিয়েছি, আরও আছে, একবারে হবে না। তো বন্ধুরা, মাংসগুলো দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে তেল মানে ওই মাংসের ভাজা তেলের মধ্যে রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জল অল্প করে। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এরপর দিয়ে দিচ্ছি অল্প করে বিরিয়ানি মশলা, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি পেঁয়াজের অল্প যে বেরেস্তা ভাজা ছিল তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এরপর ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। বন্ধুরা, চিকেন কষা হয়ে যেতে চিকেনগুলো আলাদা করে গামলির মধ্যে তুলে নিয়েছি। আর এর মধ্যে আছে চিকেনের গ্রেভি। তো কিছুটা গ্রেভি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর দেব ভাত। ভাতের লেয়ার দেওয়ার পর এরপর দিচ্ছি আলু আর দিচ্ছি চিকেন। তারপর ওপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি কিছুটা। এরপর দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দিচ্ছি চিকেন, আর দিচ্ছি অল্প একটু গ্রেভি। আর দিচ্ছি বেরেস্তা। তারপর উপরে ভাত দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ার দিয়ে উপর থেকে যা কিছু মশলা দেওয়ার তো ওগুলো দিয়ে দেব। তো উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা আর চিকেনের যে গ্রেভিটা আছে ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে মিঠা আতর দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি। বন্ধুরা, বিরিয়ানির তো লেয়ার তৈরি করা হয়ে গেল, তোমাদেরকে দেখালাম কিভাবে কি তৈরি করতে হয় না হয়। যাই হোক, এখন বিরিয়ানি দমে বসিয়েছি। এই দেখো রুটি ভাজার তাওয়া নিয়ে নিয়েছি। তো ওটা এরকম গ্যাসের নিচে, গ্যাসটা জ্বালিয়ে নিচে রেখে দিয়ে ওর মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো শিলের নোড়া চাপা দিয়ে রেখেছি, যাতে ভালোভাবে সেদ্ধ বা ভিতরের ভাপ কিছু বেরাতে না পারে। চলো এরকম ভাবে আধ ঘন্টা বা 30 মিনিট ধরে হতে থাকুক,
তারপর 30 মিনিট পরে বিরিয়ানি খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।